ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো তোমাদেরকে বলেছিলাম যে আজকে সোনামার অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আছে, তো আমি রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা দেখো, শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা পরেছি। তো এই হলো আমার লুক ফাইনাল। তো আমি সেজে গুজেই একদম ব্লগটাকে স্টার্ট করলাম। তো এদিকে এই হারটাই পরেছি, আর এইটার সাথে বেশ ভালো ম্যাচ করছিল, সেই জন্য এটাই পরলাম। আর রেডি একদম, এখন বেরোচ্ছি। আর এদিকে দেখো সুমময় রেডি। শরীরটা যদিও খুব একটা ভালো নেই, তবুও বাড়ির অনুষ্ঠান তো আমাদেরকে যেতেই হবে। যদি অন্য কোনো জায়গায় হতো তাও একবার মানে চিন্তা করতাম হয়তো, কিন্তু একদম আমার নিজের বাড়ির অনুষ্ঠান বলেই তো আমাদেরকে তো যেতেই হবে। আর এদিকে বাবিও রেডি, বাবি একটা পাঞ্জাবি পরেছে এটা, আর সময় পাঞ্জাবি পরেছে, আর আমি শাড়িটা পরেছি। তো চলো একদম রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো। তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে যা যা দেখানো সেগুলো দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 তো কিছুক্ষণ আগে বোনেদের বাড়িতে চলে এসেছি। তো লোকজন কিছু কিছু এসেছেন, আরও লোকজন আসবেন পরের দিকে। তো ওপর থেকে তোমাদের একটু নিচেটা দেখাচ্ছিলাম। তো এখানেই অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো সোনামা এখন রেডি হচ্ছে, রেডি হয়ে নিচে যাবে, কেক কাটিং হবে। তো আমরাও এখন নিচে যাব। তো একদম আমার পরি রেডি। তো আজকে পিঙ্ক জামা পরে একদম রেডি হয়ে নিচে চলে এসেছে। তো এখন বাচ্চাদের নিয়ে কেক কাটিং হবে, আর কেকটাও একদম সোনামার মতোই ডল। তো এখন বাবি আর এছাড়া ওদের কমপ্লেক্সে সবাই দাঁড়িয়ে পড়েছে বাচ্চারা কেক কাটবে বলে। তো এখানে কেক কাটার পরে তারপরে বাকি জিনিস তোমাদের দেখাচ্ছি। আর এখানে এই যে পেছন দিকে একটা গোপাল ভাঁড় আছে, যে মানে সারাক্ষণ বাচ্চাদেরকে এন্টারটেন করছে। তো চলো এবার আমি খাবারের দিকে তোমাদেরকে নিয়ে যাই। তো খাবারের ওখানে গিয়ে দেখাই চলো যে কি কি রান্না মানে মেনুতে আছে। তো দু রকমের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, একটা হলো সিটিং আর বুফেট। তো চলো আগে বুফেটের দিকে যাই, আর কি কি মেনুতে আছে সেগুলো তোমাদেরকে দেখাই। আর এই দেখানে দেখো আমি চলে এসেছি একবারে খাবারের জায়গায়। এখানে আমাদের রিলেটিভসরা সবাই বসে গেছে। তো এখানে মাসি বসেছে, যে মাস্তুতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম সেই মাসি। তো মাসি এসেছে, মাসি মেশো, মাসির মেয়ে আর মাসির নাতনি আছে এখানে। মা বাবা দাঁড়িয়ে আছে, এমনি দেখছে আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছে কিনা। তো চলো এবার মেনুগুলো তোমাদের দেখাই। তবে স্বাদ কীরকম হয়েছে এক্ষুনি বলতে পারবো না, তবে কি কি মেনুতে আছে সেগুলো আগে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই আছে দেরাদুন রাইস, আর এখানে আছে ফুলকপির রোস্ট, আর তারপরে আছে কাশ্মীরি ডাল, আর এরপরে আছে বেগুনি, আর বেগুনির পরে আছে এখানে পার্শে মাছের মানে সর্ষে পার্শে, আর এদিকে কাতলা কালিয়া, আর এখানে মাটন। তো চলো এবার ডেজার্টের দিকে যাই। এদিকে আছে চাটনি পাঁপড়, আর ডেজার্টে আছে রসগোল্লা আর সন্দেশ। তো এই হলো মেনুতে আছে। আর ও হ্যাঁ, প্রথমে আমরা স্টার্টার খেয়ে ফেলেছি, আর স্টার্টারের কোনো ভিডিও আমি করিনি। তো স্টার্টারে ছিল চিকেন পকোড়া, তো সেটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, এবার বাবিকে খেতে বসিয়ে দিয়েছি। তো বাবি আমাদের সাথে খাবে বলেছিল, কিন্তু জোর করে ওকে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের খেতে এখনও অনেক দেরি আছে। আর এখানে মা বাবা যেহেতু বয়স হয়েছে, মা বাবাকেও খেতে বসিয়ে দিয়েছি। তো এখানে ওরা বুফেটে খাচ্ছে, সিটিংয়ে নিচে অনেক লোকজন হয়েছে বলে পরে মানে সিটিংয়ে বসতে পারেনি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে নিয়ে চলো এবার দেখাবো নিচে কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে বাগানটা যেটা আছে সেটা কিভাবে সাজানো হয়েছে। চলো তোমাদেরকে দেখাই।
তো ফ্ল্যাটের সামনে যে বড় গার্ডেনটা আছে তো সেখানেই অ্যারেঞ্জমেন্টটা হয়েছে মেনলি। তো ভাবি এখানে টায়ার্ড হয়ে বসে পড়েছে, আর এখানে সোনামাও ভীষণ ক্লান্ত, অনেকক্ষণ ধরে মানে একোল ওকোল যাচ্ছে। তো ওকে একটুখানি ওপরে শোয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো সোনামাকে ওই একটু আধটুই দেখানো হচ্ছে, ও ভীষণ ক্লান্ত। তো চলো ওকে ওপরে নিয়ে যাই আর ওপর থেকে তোমাদেরকে দেখাই। তো এইভাবেই অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। আর তো ওপরে এই যে বাচ্চাগুলো খেলছে এই মাঠটা, আর খাওয়া দাওয়াটা হয়েছে রাইট সাইড দিয়ে গিয়ে, তো সিটিং আর বুফেটে ওইখানেই হয়েছে। তো চলো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট ব্যাচে আমরা বাড়ির সবাই বসবো। তো এবার খাওয়ার দিকে যাচ্ছি। তো আমরা যারা একদম বাড়ির তারাই এখন বসবো। তো খাওয়ার ওখানে আমি, বোন, বোনের বর শুভময় আমরা চলে এসেছি। তো এখানে ভাত আর এখানে আছে ফুলকপির রোস্ট প্রথমেই দেওয়া হয়েছে। তো এখানে ফুলকপির রোস্টটা তো দারুণ হয়েছিল। আর এরপরে আছে ডাল। আর এই যে দেখো বোনকে বলেছি একটু তাকাতে, তো বোনও আমার পাশে বসে গেছে খেতে। তো চলো এবার খাওয়া দাওয়ারটা দেখাই তোমাদেরকে। আর এবার দিয়ে দিয়েছে ডাল আর বেগুনি। তো এগুলো আগে খাওয়ার পর তারপরে দিয়ে দিয়েছে মাছের কালিয়া। আর মাছটা তো ভীষণই ফ্রেশ ছিল, ভীষণই টেস্টি হয়েছিল। তো প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি। তো মাছটা দেখো এত সফট। তো কাতলা মাছ হয়েছিল, কাতলার কালিয়া। তো তারপরে দিয়ে দিয়েছে মাটন। তো এখানে শুভময় পার্শে মাছ নিয়েছে, তো আমি সেটা নিইনি কারণ পার্শে মাছ দুটো মাছ খেতে পাচ্ছিলাম না। তো পার্শে মাছটাও দারুণ হয়েছে। আর মাটনটাও ভীষণ সফট হয়েছে, একদম ধরলেই খুলে বেরিয়ে আসছে। তো দারুণ রান্নাগুলো হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এরপরে মিষ্টি ছিল, মিষ্টির সন্দেশ আর রসগোল্লা, আর তারপরে আইসক্রিম। তো আইসক্রিম খেতে খেতে আমরা ওপর দিকে যাচ্ছি। তো ওপরে গিয়ে এখন ফ্ল্যাটে উঠবো, উঠে তারপরে আর এখানে শুভময় দুটো আইসক্রিম নিয়েছে আসলে বাবির জন্য। বাবি খাওয়ার পরে আইসক্রিম খায়নি, আমাদেরকে বললো তোমরা আসবে যখন নিয়ে আসবে, তো সেই জন্য বাবির জন্য একটা আইসক্রিম নিয়ে যাচ্ছি ওপরে। তো আমরা ওপরে চলে এসেছি আর ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আজকে সোনামার অন্নপ্রাশনের অনুষ্ঠানটা খুব সুন্দর করে কাটলো। তো পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।